এই রঙ্গন ফুলের কালারটা কি সুন্দর না? একদম টকটকা হলুদ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাইজা ব্লগে সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও শুরু করতেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আর হলো আজকে রান্না করব, এই যে এখানে নিচ্ছি মহিষের মাংস। সবসময় তো গরুর মাংসের বিরিয়ানি খাই, মুরগির মাংসের বিরিয়ানি খাই। আজকে মহিষের মাংসের বিরিয়ানি। এখানে 3 কেজি মাংস আর 3 কেজি পোলার চাউল নিছি সমান সমান। এই মাংস দিয়ে বিরিয়ানি রান্না হবে। আমি মাংসগুলি সাইজ করে কেটে নিতেছি। বিরিয়ানি সবই যে গুছাই নিছি, এখানে চাউল, পেঁয়াজ, মরিচ, মশলা সব নিয়ে নিছি। এখন মাংসটা সাইজ করে কেটে দেই, তারপরে বিথির বাবা বিরিয়ানিটা রান্না করুক। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন যে কীভাবে আজকে মহিষের মাংসের বিরিয়ানি রান্না করি। দিলাম বিসমিল্লাহ বলে চুলার জাল ধরাইয়া। এখন রান্না শুরু হয়ে যাবে। আজকে এলাম মহিষের মাংসের বিরিয়ানি রান্না করব। বাড়িতে পোলাপান আছে, মেয়ের জামাই আছে, সব বাড়ি ঘর পুরো ভরপুর। একদম আমাডলি চলতেছে বাড়িতে। ওরা ঢাকাতে চলে যাবে আর কি। তো এখন তাহলে এই যে চুলের জাল ধরাই নিলাম। এখন আমি এই যে কড়াইটা বসাই দেই, মাংসটা আগে রান্না করে নেব আর কি, তারপরে বিরিয়ানি রান্না করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিই তেল। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিই। খান্ডারা, তেলের খান্ডারা এটা। এগুলি খাইতে অনেক ভালো লাগবে, ঠিক না? অনেক সুস্বাদু হবে। আজকের বিরিয়ানি হবে একেবারে দুর্দান্ত বিরিয়ানি। দুর্দান্ত বিরিয়ানি। এই যে এখন দিয়ে এলো গরম মশলা, এই যে দারচিনি আর হলাম এলাচ। এই যে এলাচ দিয়ে দিলাম এলাম 7টা এলাচি দিয়ে দিলাম। তেজপাতা আছে না, দিয়ে দিই। এই যে 2 পিস তেজপাতা। এলাচটা পেঁয়াজের পরে দিলাম কে? এটা পেঁয়াজের আগে দিলে পরে তেলের হিটে ফাটে।
মুখ ফাটাই দেওয়া লাগে আর কি, মুখ ফাটাই দিলে ফাটে না। এই জন্য একটু পরে দিলাম, সমস্যা নাই। এত পেঁয়াজটা আমি ভাজা ভাজাই করবো। আমার মাংস কাটা হয়ে গেল সাইজ মতো, এখন ধুয়ে নিয়ে যাবো। মাংস ধুয়ে দাও। এই যে পেঁয়াজটা আমি একদম বেরেস্তার মতন করে ভাইজা নিলাম। পানি যাবে দেখো। তো এখন পানি দিয়ে দেই মশলা কষানোর জন্য। কারণ হলাম বিরিয়ানি অনেকে অনেকভাবে রান্না করে, কেউ হলুদ মরিচের গুঁড়া দিয়ে রান্না করে দেখি। তো আসলে ওইভাবে যারা রান্না করে ওটা আসলে বিরিয়ানি থাকে না, ওটা আসলে খিচুড়ি হয়ে যায়। এই যে আমি পেঁয়াজ মরিচটা ভাজলাম লাল করে বেরেস্তার মতন, এই পেঁয়াজের যে একটা কালার, এই কালারটাই বিরিয়ানিতে চলে যাব, এটা দিয়ে কালার হয়ে যাব। তো এখন আমি মশলা করে দেই। এখন এই যে প্রথমেই দিয়ে দিলাম হলাম নুন, যার অনেকগুলো আছে গুণ। তো লবণটা একটু পরিমাণে দেই, পরে আবার পোলাওর মধ্যে আবার দেব, মানে যখন চাউলটা আমি রান্না করব। তারপরে এখন দিয়ে দেব হলাম আদা রসুন বাটা। এই বাটাটা বিরিয়ানির মধ্যে একটু বেশি প্রয়োগ করতে হয়। এখন আমি এই যে গুঁড়া যেটা মশলা, গুঁড়া মশলা, এটা ব্যবহার করবো হলাম শুধু এই যে ধনিয়ার ফাঁকি, ছোট চামচ তো একটু করে দিলাম। আর হলাম এই যে জিরার ফাঁকি, আর দিয়ে দিলাম এই যে গোলমরিচের ফাঁকি, এই যে মশলাটা আমি একটু মোটামুটি করে কষায় নিলাম। এখন দিয়ে দেবো এই যে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা আমি এই যে 2 প্যাকেট দিয়ে দিলাম। একটু হালকা ভুনাতে নেই, তারপরে পানি দিতে নেই। আর একটু পানি দিয়ে দিই মশলাটা ভালো করে কষানোর জন্য। বিরিয়ানি মশলা দিলে বিরিয়ানি ফ্লেভার চলে আসলো। হয়ে গেল। রেডি সব, এই তো মাংস রেডি আছে, আমার মশলাও প্রায় রেডি। মানে টাইমিং মতন সব কিছু হইলেই পরিপূর্ণ স্বাদ হইল। তো এই যে দেখাই, এই যে দেখেন আমার মশলাটা যখন ভুনা হয়ে যায় তখন এই যে তেল উঠে গেছে, তার মানে মশলাটা ভালো মতন ভুনা হয়েছে। এখন এই যে মাংসটা দিয়ে দেবো, দেখেন মাংসগুলো কত চকচকা ঝকঝকা, একদম টাটকা। মোষের মাংস তো মাংস নাকি স্বাদ দিচ্ছে। হ্যাঁ, গরুর মাংস হচ্ছে মহিষের মাংস ভালো আর কি। তবে মহিষের মাংস তো সবসময় আসলে পাওয়া যায় না, আর বিশেষ করে গ্রামে আর কি, শহরে যেমন তেমন।
এখন ঢাকনা দিয়ে দেই, ঢাকনা দিয়ে দেই আর কি, কষাই সিদ্ধ করে দেবো তাড়াতাড়ি। জালও চলছে, আপনি না এ, এটা খড়ি দিতে পোগা নেই বলতে সেই জ্বলা জ্বলছে, জ্বলছে তামাম জ্বলা জ্বলছে একবারে। শীত দুইটার সময় লাগবো না, লাকড়ির চুলে রান্না মানে এলাম একেবারে বাম্পার হিট। মাটির চুলার মাটির চুলে যদি লাকড়ি দিয়ে জাল দেয় মনে করো, আরে খ খ জাল হয়, দেখো না? প্রেশার কুকার, প্রেশার কুকারের দাদা এটা, বাবা প্রেশার কুকার কি নাতি? নাতি, এটা ওর দাদা। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর দিয়ে দেবলাম এই যে চিনি, মাংসটা মানে ফ্লেভার সুন্দর হবে, আবার মানে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর কি, স্বাদ বেড়ে যাবে। হ্যাঁ, ওই মোটামুটি মানে বড় চামচের 1 চামচ দিলাম আর কি। কাঁচামরিচ তো বাড়ির মধ্যেও দিব, সমস্যা নেই। এইটা এই যে থাকবো না, এটা যে আনাম দিলাম না, এটা ভাঙ্গে একটা ঝাল বাইরিয়ে যাবে এটাতে। ছাড়াই দিছে এই যে এক কষানি দিলাম, একদম শুকনো শুকনো করে হলাইছি। এখন আবার আর একটা কষানি দিমু, পানি দিয়ে নে, তাইলে হয়ে যাইব। এই পানিটা শুকাইলেই কমপ্লিট হয়ে যাবে। ঢাকনা দাও। মাংস প্রায় হয়ে গেছে সিদ্ধ, মোটামুটি রান্না হয়ে সারছে। মাংস রান্নাটা হয়ে গেল, এখন নামাই নেই। এখন পাতিলা বসাই দিই। বিসমিল্লাহ, মানে বিরিয়ানি রান্না করার জন্য না, পোলাও আর বিরিয়ানি। এটা একটু ঢেকে রাখো। পাতিলা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এখন এই যে মশলা দিয়ে দিই, এলাচ, দারচিনি, এই যে এখন দিয়ে দেবো পেঁয়াজ,
পেঁয়াজ ভাইজে নিলাম, আর একটু পানি দিয়ে দিই। এখন এটার মধ্যে এই যে দিয়ে দিলাম আদা বাটা। পানি নিয়ে আসলাম মাইতে 5 কেজি? 5 কেজি, হ্যাঁ করবো। দাও চাউলটা দিয়ে দাও, দাও দিয়ে আস্তে আস্তে দিয়ে দাও। 3 কেজি মাংস, 3 কেজি চাল, আর এলাম ওই মাংসের মধ্যে তো আবার ঝোল থাকে, এই জন্য 5 কেজি পানি একটু কম দিবা। হ্যাঁ, তাইলে হ্যাঁ তাইলেই ঠিক হইব। এই যে এখন দিয়ে দেবো এই যে গুঁড়া দুধ, কাঁচা দুধ দাও। বোনা হয়েছে তো পানি দেবে। কালি বললো শীতকালের কালি যে লাগে না। এই যে মাংসটাও দিয়ে দিলাম এখন চাউলের সাথেই। এইভাবে বিরিয়ানি রান্না করে খাইবেন, মনে করেন মনে থাকবে এটা। বিরিয়ানি তো সবাই এইভাবেই রান্না করে, এই যে মনে করো হলুদ অনেকে করে কি পোলাও রান্না হয়ে যাওয়ার পরে তারপরে মাংস দেওয়ার পরে মিলাই পান না, কিন্তু এইভাবে রান্না করতে হয়। অরিজিনাল বিরিয়ানি রান্না করার নিয়ম। হ্যাঁ এইটাই। এই দেখুন ঢাকনাতে দিলাম। এই যে এখন দিয়ে দেবো কাঁচামরিচ। এখানে যে তাওয়াটা বসাই দেবো, তাওয়াটা না বসাইলে নিচে লেগে যাইব। এটা ইয়ের পাতিলে তো পাতলা সিলভারের, মাটির চুলা অনেক তাপ হয়। হ্যাঁ মাটির চুলায় তো অনেক হিট, এই জন্য এখন তাওয়ায় দিয়ে দিলাম। এখন হিটটা কমে যাবে একলাই। তো এই যে পানি টান দিছে, এখন হলাম আপনার মেন কাহিনী। ঘি দিবা কখন পরে? এখনই এই যে দমে দমে এখন। তো আমরা যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে খাইয়ে দেখেন, ভালো লাগবে আশা করি, মজা পাইবেন এইভাবে রান্না করলে। এই এখন দমে দিয়ে দিলেই হয়ে যায়। এটা দিয়ে দাও। এখন এই যে ঘিটা দিয়ে দমে দিয়ে দেবো। দাও আসলে কি অসুবিধা নাই, মিলা যাইবে না একলাই, পরে নাড়া দিলেই মিলে অসুবিধা নাই। এটা উপরে দিয়ে দিলাম। একটু খাইছে না দাও
এই যে দমে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ খাইতে বসলাম। আজকে মহিষের মাংসের বিরিয়ানি। তো খাওয়া শুরু করি। সে মজা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো খাও। খাও খাও মজা হয়েছে রে। আমি রাঁধছি তাই কি, কিন্তু মজা হয়েছে সেই মজা। সেই মজা হয়েছে না? হ্যাঁ? নানু নানু সেই মজা হয়েছে। কইতাছে আসলে মজা হয়েছে, কইতাছে সেই মজা। আসলে মজা হয়েছে না ভাই যাবনি, মজা হয়েছে না? একদম তাহলে খাওয়া যায় তো নাকি ভাই? চলে 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 না? যথেষ্ট মজা হয়েছে। সাথে আবার সালাদ স্পেশাল। একদম ভরপুর। মেয়ে খাইতে মেয়ে হয়তো কিছু কন্ট্রোল না। আমাকে নাতিন ভোট দিয়েছে, মজা হয়েছে। হ্যাঁ মজা, সেই মজা। আমার শোনায় রন পেয়েছে মজা, তাহলে মজাই। মজা হয়েছে বাবা, মজা হয়েছে। মজা হয়েছে বলো? মজা হয়েছে, হ্যাঁ। বহু মজা। কত বহু মজা কও। আপনারা কেমন লাগতেছে মহিষের মাংসের বিরিয়ানি? এটা ঠিক কথা, সেই সাথ। মহিষটা অনেক বড় আসলো, বাকি মাংস। হ্যাঁ মজা হয়েছে। একদম আল্লাহর নিয়ামত হয়েছে। আলহামদুলিল্লাহ বহু মজা। একদম ফাটাফাটি। ফাটাফাটি করে আমার মামা কই একদম ফাটাফাটি। কি খবর? একদম আন্ডা হ্যাঁ ফার্স্ট ক্লাস একদম ফার্স্ট ক্লাস, 1 নম্বর। হ্যাঁ তো আজকে তো সবাই মিলে একসাথে বসলাম, বসে আর কি খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি শেষ। তো ভিডিওটা আর বড় না করি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলে যে বন্ধুরা নতুন অ্যাড হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।